এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সবেমাত্র আমি স্নান করে এলাম, এবারে পুজো দিতে যাব। সকালে টিউশন করাচ্ছিলাম, তাই আর ভিডিওটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। টিউশন সেরে নেওয়ার পরে খাওয়া দাওয়া করে নিয়ে আর এই স্নান করে এলাম। স্নান করে এসে আবার পুজো দিতে যাব। চলো আজকে সারাদিনটা কেমনভাবে কাটে, সারাদিন কী করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবো। এখন ছাদে যাচ্ছি। ছাদে যাবো, যেহেতু ঠাকুর ছাদে আছে, ওখানে পুজো দেবো। আগে ঠাকুরের সব বাসনপত্রগুলো মেজে আনি, ধুয়ে মুছে পরিষ্কার করে আনি, তারপরে যাবো তারপরে পুজো করব এই ঠাকুরের এখানটায়। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন, আপনাদেরকে দেখিয়েছি। আর এদিকে তো প্রচুর পরিমাণে মেঘ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে। আপনাদের কাদের কোথায় কেমন ওয়েদার আমাকে কমেন্ট করে জানাবেন। বাইরের ওয়েদারটা দেখুন। ক্যামেরায় হয়তো এতটা বোঝা যাচ্ছে না, ওয়েদার কিন্তু ভীষণ খারাপ। ক্যামেরায় কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ওয়েদার ভীষণ খারাপ। একটু আগে জাস্ট সামান্য একটু রোদ উঠেছিল, তারপরে আবার যেই মেঘকে মেঘ, আবার যেই ঝিরিঝিরি বৃষ্টি, সেরকম বৃষ্টি। আর ওই দেখো আমাদের গাছে কত পরিমাণে পেয়ারা ভর্তি, পাখিরা খেয়ে খেয়ে নষ্ট করছে। আজকেরই এক ব্যাগ পেয়ারা তুলে লোককে দেওয়া হয়ে গেল। কে খাবে অত পেয়ারা? যাদের পেয়ারা নেই তাদেরকেই দেওয়া হচ্ছে। কত কত পেয়ারা ভর্তি, পাখি খেয়ে তো নিচে প্রচুর পরিমাণে নষ্ট করছে। এই এক্ষুনি আপনাদেরকে বললাম যে মেঘ হয়ে আছে, বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চলো পুজোটা সেরে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি, কারণ নালে দেরি হয়ে যাবে, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, পুজো দিতে দেরি হয়ে যাবে। পুজো দিয়ে এসে দেখি মামনির এখানে আনাজ কাটা হয়ে গেছে, রান্না করবে বলে সব জোগাড় হয়ে গেছে। এদিকে ভাতও হয়ে গিয়েছে। আগের দিন যে বালিশের ওয়ার বেড কভার সব কেচে দিয়েছিলাম, সে একটু রোদ বাড়াতে এগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। যতই ফ্যানের বাতাসে শুকুক না কেন, রোদের মতন তো আর তার বিকল্প কিছু হয় না, তাই জন্য একটু গরম করে নিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মামনি ওদিকে রান্না করছে, তাই জন্য আজকে শ্যাম্পু করেছি, তাই জন্য ভাবলাম যে চুলটা তাহলে এখন শুকিয়ে নিই। মামনি যেহেতু রান্না করছে, আমার এখন কোনো কাজ নেই, দেখি চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে যদি ভালো লাগে একটু শর্ট ভিডিও বানাবো। বর্ষাকালে এই একটা সমস্যা, চুল শুকানোর প্রচণ্ড সমস্যা। এদিকে আমার ঠান্ডা লাগার ধাত আর অ্যালার্জি আছে। চুলটা যদি না শুকায় হাঁচির উপরে হাঁচি হবে, তাই জন্য এখানে চুলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। এখন যেহেতু কারেন্ট আছে, তাই জন্য ভাবলাম যে চুলটা একটু শুকিয়ে নিই। আমি এখানটায় জানলার কাছে একটা টেবিল ফ্যান লাগানো আছে, ওখানে একটু দাঁড়ালেই চুলটা শুকিয়ে যায়। তাই জন্য ভাবলাম যে মামনি সেই রান্না করছে, যখন আমার কোনো কাজ নেই, তাহলে চুলটা আগে একটু শুকিয়ে নিই। ওই জন্য চুলটা মুছে নিচ্ছি। এইখানে ফ্যানের তলায় একটুখানি দাঁড়ালেই চুলটা শুকিয়ে যায়। এই যে ফ্যান চলছে, এখানে দাঁড়িয়ে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। হালকা একটু শুকিয়ে নিয়ে তারপরে চুলে একটু সিরাম লাগিয়ে নেব। দুপুরে কি কি রান্না করেছিল সেগুলো আর শেয়ার করতে পারিনি। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই জন্য একটু শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে নিয়েছিলাম। মামনি রান্না করেছিল লাউ ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, উচ্ছে ভাজা, আর কুলপো শাক সিদ্ধ করেছিল, আলু ভাজা দিয়েছিল, সেটা মলা করে খাওয়ার জন্য। আর শরীরটা কদিন ধরে ভীষণ দুর্বল, তাই জন্য কুলপো শাক খাওয়া হচ্ছে। আমাদের বাড়িতেই নতুন সদস্য এসেছে, ওকে মামনি কাদের বাড়ি থেকে আজকে নিয়ে এসেছে পুষবে বলে, ওই জন্য ওকে কাছাকাছি বেঁধে রাখা হয়েছে। কারণ ওর মাকে ছেড়ে অন্য জায়গায় এসছে তো, তাই খুব চিৎকার চেঁচামেচি করছে। তারপরে ওর কাছ থেকে একটু বসেছিলাম, বসে রুমের মধ্যে এসে আর কাজগুলো সেরে নিচ্ছিলাম। কালকে যেহেতু বালিশের ওয়ার বেড কভার সব কেচেছিলাম, সেগুলোকে আজকে একটু রোদে দিয়ে ভালো করে গরম করে নিয়ে আর ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে ঘরের কাজবাজ যা ছিল, কাজবাজ বলতে ওই ঘর দাওয়াটা একটু ঝাঁটানো। আমি সব সময় চেষ্টা করি সারাদিনের মধ্যে 2 থেকে 3 বার বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে রাখার। কারণ যেহেতু বাইরের জানালাটা এখনও লাগানো হয়নি, ধুলোবালি পড়তে পারে। আর রাত্রেবেলা টিউশন পড়িয়ে আসার পরে বিছানাটা যদি সুন্দর থাকে, দেখে শরীরটা ভালো লাগে। যেহেতু বাচ্চাদের পিছনে প্রচুর বকতে হয়, প্রচুর টায়ার্ড হয়ে পড়ি, তারপর বিছানাটা যদি এলোমেলো থাকে তা ভালো লাগে না। আবার রাত্রেবেলা বিছানাটাকে সাইজ করা, ওই জন্য একেবারে বিকেল থেকে আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে ঘর ঝাঁটানোর আগে বিছানাটাকে টিপটপ করে রেখে দিই। পড়ে আসার পর একটু শুয়ে পড়লে যেন কি শান্তি, যেন সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। এখন ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে এসছে। কাজ বা সেরে নেওয়ার পর ভালো করে হাত মুখ ধুয়ে এসে হাত মুখটা মুছে নিচ্ছি। ভালো করে চুল টুল আঁচড়ে নিয়ে রেডি হয়ে যাব, যেহেতু কিছুক্ষণ বাদে বাচ্চারা পড়তে চলে আসবে। ওরা অলরেডি চলেই এসেছে, ওরা রাস্তায় একটু খেলা করছে, একটু বেলা আছে বলে, তাই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তারপরে ওদেরকে পড়াতে চলে যাব।
আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশান অল করে রাখবেন। রেডি হয়ে যাওয়ার পর বালতি করে কিছু জল এনে রেখে দিলাম রাত্রেবেলা পা হাত ধোয়ার জন্য। আর এখানে দেখাচ্ছিলাম মামনি হচ্ছে এই বাড়ির পাশে এখানটায় হচ্ছে গাছ লাগিয়েছে, বাগান করেছে, কি বটবটি না। মাথাটা ছেনে একটু বাইরে এসেছি, দেখছি চারপাশে গাছপালা। আমাদের এখানটায় প্রচুর গাছপালা চারিদিকে, দেখলে মামনি অনেক বাগান করেছে। এই এদিকে আখ গাছ এখানে আছে, আখ গাছ আছে, ওল গাছ তো প্রচুর বাগান, আমাদের ওল বাগান। এখানে অনেক রকমের সবজির গাছ দিয়েছে, এখনও ধরেনি। ওদিকে যেটা লাগিয়েছে সেটা হচ্ছে ধরেছে। বাদায় আমাদের পাড় আছে, পাড়ে অনেক গাছপালা সব লাগানো হয়েছে, আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব, খুব ভালো লাগবে। উচ্ছে দিয়েছে, ঢেঁড়স দিয়েছে, আরও অনেক কিছু গাছপালা দিয়েছে, একদিন আপনাদের সঙ্গে। এটা কত সুন্দর লাগছে। এখানটায় অনেক রকমের সবজি গাছ আছে, মামনি সব করেছে, মামনির হাতে করা। এখন এসে একটু ওর কাছে বসে আছি, কারণ খুব চিৎকার চেঁচামেচি করছে। যখনই ওর কাছে এসে একটু বসছি, একটু চুপ থাকছে, কারণ মাকে ছেড়ে এসেছে তো তাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।